আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকছে একটি অ্যাম্পলিফায়ার নিয়ে কিছু আলোচনা। তো এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করলেই যে প্রফেশনাল অ্যাম্পলিফায়ার হয়ে গেল তা না। একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে গেলে অনেক দিক চিন্তা করে তৈরি করতে হয়। তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমার সামনে যে অ্যাম্পলিফায়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পলিফায়ারটি আমার এক বড় ভাই আমাকে কাছে পাঠাইছে। তো এই অ্যাম্পলিফায়ারটিতে কোনো সমস্যা এই মুহূর্তে নেই, কারণ এই অ্যাম্পলিফায়ারটি ভাই রানিংয়ে ব্যবহার করতো, কিন্তু ভাইয়ের মন মতো হয়নি, তার জন্য আমার কাছে এই অ্যাম্পলিফায়ারটা পাঠানো হয়েছে। তো এই অ্যাম্পলিফায়ারে কী ধরনের কম্পোনেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে সব কিছু নিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই অ্যাম্পলিফায়ারটি দিয়ে আমার বড় ভাই হোম থিয়েটার ব্যবহার করতো। তো হোম থিয়েটারে আপনারা জানেন যে সাউন্ড কোয়ালিটি একদম নিখুঁত না হলে ওইটা দিয়ে সাউন্ড গান শোনার থেকে না শোনাটাই অনেক ভালো। তো এই অ্যাম্পলিফায়ারটিতে সাউন্ড কোয়ালিটি কীভাবে একদম ক্লিয়ার আসবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ এটার অডিও সিগন্যাল ভোল্টেজ সব কিছু দেখেন একই সাইড থেকে এলোমেলোভাবে করানো আছে, যার কারণে এটা একদম পিওর ক্লিয়ার সাউন্ড কিন্তু এটাতে কোনোভাবেই আসবে না। এটাতে নয়েজ একটু না একটু থাকবেই, সাউন্ড কোয়ালিটিও ক্লিয়ার থাকবে না। আর এটাতে যে সার্কিটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু বাংলা সার্কিট। আপনারা জানেন মার্কেটে যে নর্মাল সার্কিটগুলো আমরা সবাই যে কোনো নর্মাল মার্কেটেও পাওয়া যায়, সেই সার্কিটগুলো ব্যবহার করা হয়েছে। এখানে 4-4-8 ট্রানজিস্টর, এখানে একটা সার্কিট 8 ট্রানজিস্টর টোটাল। এটা যদিও মনে করেন 16 ট্রানজিস্টরে তৈরি করা হয়েছে, কিন্তু এটার আউটপুট খুবই নিম্ন। কারণ আমার কাছে যে সার্কিটগুলো দিয়ে আমি অ্যাম্পলিফায়ার তৈরি করছি 8 ট্রানজিস্টরে যে আউটপুট আসে, কিন্তু এইটা থেকে 8 ট্রানজিস্টরে ঠিক ওইরকম আউটপুট আমি পাইনি। তার কারণ হচ্ছে এই ট্রান্সফরমারটা আপনারা যদি একটু খেয়াল করেন, এই ট্রান্সফরমারে যে কয়েলটা বাদাই করা হয়েছে, এই তারটা যে ব্যবহার করছে এটা 20 থেকে 21 নম্বর তার। তো 20 থেকে 21 নম্বর একটা তারে সর্বোচ্চ এম্পিয়ার ও আউটপুট করতে পারবে, সর্বোচ্চ এম্পিয়ার দিতে পারবে 4 থেকে 5 এম্পিয়ার। এর বেশি যদি দেয় তো 6 এম্পিয়ার। তো 6 এম্পিয়ারই ধরলাম এই ট্রান্সফরমারটা আউটপুট করতেছে। কুর তো অনেক বড় দেওয়া হয়েছে, কিন্তু তার কেন এত চিকন? তো যাই হোক, সেইগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব না। তো আমি এটাই বলবো যে অ্যাম্পলিফায়ার আপনারা যেখান থেকেই বানান অবশ্যই এই দিকগুলো মাথায় রেখে অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, কারণ এই ট্রান্সফরমারটা কিন্তু এই অ্যাম্পলিফায়ারের মেইন। তো এই অ্যাম্পলিফায়ারের সাথে যদি এই ট্রান্সফরমারটা নর্মাল হয়ে যায়, তাহলে আপনি যাই কিছু লাগান ওইগুলোর কোনো মূল্য নেই, একদম মূল্যহীনভাবে থাকবে। এই ট্রান্সফরমারটি যদি ভালো এম্পিয়ার ভালো ভোল্টেজ দিয়ে আপনারা তৈরি করেন, তাহলে এইগুলো যেইগুলো লাগাবেন না কেন এই ট্রান্সফরমারের সাথে ম্যাচিং করে যদি লাগান, তাহলে অটোমেটিকলি ওর আউটপুট স্ট্রং হবে। তো এটাতে আউটপুট খুব স্ট্রং না, কারণ আমি এটা দিয়ে আমার 15 বক্স দিয়ে একটু লোড দিয়েছিলাম। তো লোড দেওয়ার পরে দেখা গেছে সাউন্ড 50% দেওয়ার আগে ফাটে। তাই 50% সাউন্ড দেওয়ার আগে যেহেতু ফাটে, তাহলে অবশ্যই এখানে ঝামেলা আছে। তো এই ঝামেলাগুলো আমি একদম ক্লিয়ার করে সমাধান করে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসব। তো এই ভিডিওটা আমি তৈরি করছি কারণ এইরকম অ্যাম্পলিফায়ার যারা তৈরি করেন, টাকা খরচ করে অ্যাম্পলিফায়ার তৈরি করেন, অথচ মনের মতো জিনিস পান না। তো মনের মতো জিনিস না পাইলে আসলে মনে খুব কষ্ট লাগে। তো আমি আপনাদের মাঝে এই জিনিসটাই উঠিয়ে ধরলাম যে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে গেলে শুধু ক্যাবিনেট চেহারা দেখেই আসলে সব কিছু হয় না। ক্যাবিনেটটা ভালো হয়ে গেল আর আপনার মনে হলো যে অ্যাম্পলিফায়ারটা খুব ভালো, তা না। এর ভিতরে কি আছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আর ক্যাপাসিটরগুলো দেখেন এখানে ব্যবহার করা হয়েছে খুবই নিম্নমানের ক্যাপাসিটর। এইগুলো ক্যাপাসিটর আসলে আমরা অ্যাম্পলিফায়ারে ব্যবহার করতে গেলেও লজ্জা পাই যে এই ক্যাপাসিটরটা ব্যবহার করলে আমাদের অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটি কীরকম আসবে, সেটা হচ্ছে বিষয়। তো এটা বড় ভাই যেহেতু হোম থিয়েটারে ব্যবহার করছে, এটার সিস্টেমটা হচ্ছে এইখানে শুধু সাবউফার ব্যবহার করবে। 8 ট্রানজিস্টর সার্কিটে সাবউফার ব্যবহার করতো, আর এখানে 4-4-8 ট্রানজিস্টরে 2টা টপ ব্যবহার করতো। তো দুইটাই কিন্তু বাইরের যে সেট আপটা আমি দেখলাম খুবই হেভি সেট আপ। তো এই মেশিনটার কারণে বাইরে ইচ্ছা মতো সাউন্ড দিয়ে চালাতে পারতেছিল না। পিওনার স্পিকার দিয়ে বাইরের সেট আপ তৈরি করা। তো পিওনার স্পিকারের সম্পর্কে আপনাদের জানা আছে যে কীরকম হেভি স্ট্রং।
তো এই অ্যাম্পলিফায়ারটা যেহেতু আমার বড় ভাই আমার কাছে পাঠাইছে, অবশ্যই ভাইয়ের মন মতো করে আমি করে দেব। কারণ আমি আমার মন মতো করে কাজ করি। আমার মনের মতো কাজ যখনই মনের মতো হবে, তখন আমি কাজটারে মনে করি যে পারফেক্ট হয়েছে। তো আমার মন মতো হইলে আশা করি ভাইয়েরও মন মতো হবে, সেটাই আমি আশাবাদী। তো এটাতে আমি এখন বর্তমানে যেভাবে সেট আপটা করবো সেটা হচ্ছে এইখানে স্টোরিও সার্কিট ব্যবহার করব 4-4-8 ট্রানজিস্টরের। এই সার্কিটগুলো আমি ব্যবহার করব না, এইখানে আমি 8 ট্রানজিস্টরই ব্যবহার করব, কিন্তু একটা সার্কিটে স্টোরিও চায়না সার্কিট থাকবে। আর এখানে চায়না সার্কিট 16 ট্রানজিস্টরের একটা সার্কিট থাকবে, বুস্টার সার্কিট। এটা দিয়ে সাবওুফারে প্রেসার দিবে, আর এই পাশে শুধু টপ চলবে। তো এই সিস্টেমটা আমি কিভাবে তৈরি করি আর এই গিজিমিজি দেখে আমার এই মনে করেন ভালো লাগতেছে না, এটা আমি একটু পরে খুলে ফেলবো, সব এলোমেলো করে ফেলবো। তো তার আগে ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি আর কি। তো ভিডিওটি আসলে কাউকে ছোটো করার জন্য নিয়ে আসেনি, ভিডিওটি নিয়ে আসলাম এই জন্যই যে টেকনিশিয়ান তো ভাই অনেকেই আছে, অনেকেই অনেকভাবে কাজ করেন, বা এই কাজগুলো একটু গুছাইয়া করার চেষ্টা করেন। এরকম কাজ থাকলে আসলে একটা কাস্টমার যখন একটা জিনিস নিবে, সে না বুঝে নিয়ে যাবে, কিন্তু যখন নিয়ে মন মতো চালাইতে পারবে না, তখন কিন্তু আপনাদের নিজেরও বদনাম, কাজটাও আসলে পছন্দের বাহিরে আর কি। তো যাই হোক, সমস্যা নাই। এই অ্যাম্পলিফায়ারটা আমি একদম ক্লিয়ার করে তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসবো। তখন ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভিডিও আপলোড করব, দেখাবো যে আসলে আমি কীভাবে অ্যাম্পলিফায়ারটা তৈরি করছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।